বের করে মায়ের হাতে দিলেন আর বললেন, আমার নজির হোসেনরে একটা ফোন দেও। ফোন দিল। আব্বা আমাকে বলে, বাবারে আজকে আমি চলে যাব, এই দুনিয়া ছাড়ি আমি চলে যাব। বাবা তোমার যে কথা বলছিলাম এটা কি তোমার মনে আছে কিনা? বললাম, হ্যাঁ আব্বা মনে আছে। আমি কই, না আব্বা আপনি যাইতে পারেন না। আমি আউ মাউ করে মোবাইলের মধ্যে কান্না শুরু করলাম। আমার আব্বা আমাকে ডাকতে, গো বাবা কান্না করে লাভ নাই, এই দুনিয়ায় কেউ টাকার জন্য আসে না। আমি কান্নার জন্য আর কথাই বলতে পারলাম না, কারণ আপনাদের মতো মুরব্বী চাচারা দোয়া আছে আমাদের মতো ছোট বাচ্চাদের পিছনে। কথা বলেন ঠিক কিনা? না হয় অনেক আগে ধ্বংস হয়ে যেত। আমরা যে পরিমাণ বেয়াদবি করি আপনাদের সাথে, আমরা ছেলেপেলেরা যে পরিমাণ কষ্ট দিই আপনাদের কলিজায়, যদি একটা দিন আপনারা হাত উড়ায় বলতেন, রব এদেরকে ধ্বংস করে দাও, মহান রব আমাদেরকে সাথে সাথে ধ্বংস করে দিতেন। তারপরেও বলেন আমাদের ছেলেপেলে করলে না, করছে এরা, আমরা সাথে করবো না তো যাইব করি। দিন শেষে হিসাব আপনারা এটাই করেন। এটাই তো বাবাদের কাজ, এটাই তো বাবাদের চরিত্র। সন্তান হাজারটা ভুল করার পরে বলি, এটা তো আমার ফুল, কই যাইব? কথা বলেন ঠিক কিনা? এমন বাপের কলিজাত আঘাত দেশ যুবক, এমন মায়ের কলিজায় তোমরা আঘাত দেখ। আরে বাপ যাদের আছে তারা বুঝবা না বাবার কি কদর, যাদের বাবা নাই তারা জানে বাবার কি কদর। যাদের বাবা নাই তারা জানে আমার বাবা নাই, আমি জানি আমার মাথার উপরে আসমান ছাড়া আর কোনো কিছু নাই। জীবনের সাথে প্রতিটা মুহূর্তে যুদ্ধ করতে হয়। এখন আর রাতের বেলা কেউ ফোন করে না, এখন আর গাড়ির স্ট্যান্ডে কেউ দাঁড়ায় থাকে না, এখন আর আমার জন্য বাজার থেকে বড় বড় কলাগুলা কেউ কিনে এনে দেয় না, রাতে ঘুমের থেকে ডাইকে এখন আর কেউ সজাগ করে না, হাতে এখন আর কেউ দেয় না। এই কষ্টগুলা কার কাছে কবু? আজকে যদি আব্বা দুনিয়ায় জীবিত থাকতো, আমার জীবনটা অন্যরকম থাকতো। কিন্তু জানি বাবা নাই, বাবার কি কদর এখন। কিন্তু যে সময় ছিল ওই সময় বাবার কদর করতে শিখি নাই। আজকে তোমরা যারা বাবার কলিজায় আঘাত করতেছো, মায়ের কলিজায় আঘাত করতেছো, সন্তানেরা মনে রাখবা তোমাদের জন্য এই দিন অপেক্ষা করতেছে। সময়ের হিসাব সময় নিয়ে আনিবে। কেতেরাইল কেতেই বাঙ্গা হইবে, কেতেরিটা কেতেই বাঙ্গো পারিত নেই কেউ বাঙ্গতে। মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে শুনেন। মাদ্রাসার মধ্যে যে সময় ভর্তি হয়েছি লেখাপড়া করার জন্য, আব্বা প্রতি সপ্তাহে যাইতেন। বৃহস্পতিবার রবিবার প্রতি বাজার দুইটা ছিল মাদ্রাসার, বাজারের পাশে। তো রবিবারের বৃহস্পতিবারে বাজারের মধ্যে ঘুরতাম আব্বারে দেখার লাগে। সারাদিন বাজার আসলেই 10টা থেকে নিয়ে 2টা পর্যন্ত বাজারের মধ্যে ঘুরতাম। আমার আব্বাও এমন ছিলেন, আমারে না দেখলে বাবা থাকতে পারতেন না। বাবার উদ্দেশ্য ছিল, আশা ছিল আমার সন্তান যেন একজন ভালো মওলানা হয়, ভালো আলেম হয়, সারা পৃথিবীর জমিনে যেন আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছায়া দেয়। দুনিয়ার কোনো উদ্দেশ্য বাবার ভিতরে ছিল না। আপনারা এই মাহফিলটাকে নষ্ট করে দিচ্ছেন। আপনারা এই দিক সেদিক চাইতেছেন কেন? এগুলো কি আলোচনা করতে পারবে? আপনারা আমার দিকে তাকান, না আমি চলে যাব। পুরা ইয়েটা আপনারা পাল্টাই দিচ্ছে। হ্যাঁ মুসলমান ভাইয়ের আমার, তবে খুব অত দরিদ্র করতে কি মহান আল্লাহ আমাকে বের করেছেন। যখন মাদ্রাসা থেকে বের হইয়া, এলাকা থেকে বের হইয়া সিলেটের জমিনের দিকে দাবিত হইলাম, তখন আরো অভাব চতুর্দিক থেকে চাপায়া ধরছে। টিউশনি করে করে লেখাপড়া করছিলাম, ইসলামী সঙ্গীত গেয়েছি বিভিন্ন মাহফিলে গিয়ে। ওখান থেকে যে টাকা পয়সা পেয়েছি হাদিয়া স্বরূপ, ওটা দিয়া লেখাপড়া চালাই গেছিলাম। আবার ওখান থেকে বাবাকেও হাদিয়া দিয়েছি। বাড়ি থেকে 1 টাকাও আনি নাই, কারণ অভাবের সংসার। বাবার কাছে যখন ওই টাকা যাইতাম, আব্বা বলতো তোমার মন চাইলে লেখাপড়া করো, না হয় চলে আসো কাজ করো।
আমার দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই এভাবে ডাইরেক্ট বইলা লাইতে। কারণ কি জানেন? কারণ আমার বাবা জানে আমার ফুত লেখাপড়ার জীবনও ছাড়তো না। হাজার কষ্ট কইরা হইলো কামড়দা দইরা পইরা থাকবো, ফের পরে মাদ্রাসা থেকে আইতো না, এটা আমার আব্বা ভালো করে জানে। হ্যাঁ মুসলমান ভাইয়ের আমার, যখন মুক্তসর শেষ করলাম জালালাইনের বছর, আমার আব্বার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে, হাসপাতালের বিছানার মধ্যে উনি পড়িয়া গেছেন। এই জন্য বাবা মার ওয়াজ আমি করতে চাই না, কারণ আমার কষ্টের কথা মনে হয়ে যায়। জবান বন্ধ হয়ে গেছে। হাসপাতালের নিচে একটা ছোট মসজিদ, মসজিদের মধ্যে সেজদায় পরে মহান রবের কাছে কান্না শুরু করে দিলাম। আল্লাহ আপনি না বলছেন সন্তান যদি বাবা মার জন্য দোয়া করেন আপনি কবুল করে নেন ডাইরেক্ট? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার বাবাকে বিরোধ দেন, আমার বাবার জবান আপনি খুলিয়া দেন। আব্বা স্যার এই দুনিয়ায় কেউ নাই রে আমার আল্লাহ। আমার যখন বারবার কান্না করতে লাগলাম, ওই সময় বুঝতে পারলাম সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে আল্লাহর কাছে ডাইরেক্ট গিয়ে পৌঁছে যায়, আবার বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছে যায়। এটার মধ্যে কোনো পর্দা থাকে না। 20 মিনিট পরে যখন আমি আসলাম, আয়সা দেখি অটোমেটিকলি আমার আব্বার জবান মহান আল্লাহ খুলিয়া দিছেন। ডাক্তার আশ্চর্য হয়ে গেছে, এমন রুগী এত তাড়াতাড়ি জবান কেমনে খুলে গেল। সঙ্গে সঙ্গে আব্বাকে জড়ায় ধরলাম, আব্বা গো তোমার জবান বন্ধ হয়ে গেছিল আব্বা, তোমার দুনিয়ার সব স্বপ্ন মাটি হয়ে গেছিল আব্বা। আব্বা তোমার আশা আমি পূরণ করতে চাই, তুমি এভাবে এতিমবালায় দুনিয়া থেকে যাইও না আব্বা, তুমি ছাড়া তো পৃথিবীতে আমার কেউ নাই গো আব্বা। এভাবে যখন আব্বার গলার মধ্যে জড়ায় ধরে কান্না করি, আমার আব্বা ওই দিন হাসপাতালের বেডের মধ্যে বসিয়া মহান রবের কাছে 2টা হাত বাড়াইছিলেন আর বলছিলেন, আল্লাহ আমার এই সন্তানকে তোমার দিনের জন্য কবুল করিয়া আল্লাহ। এ ভাই কোন রকম চিকিৎসা করিয়া বাড়িতে নেওয়া হলো। পরের বছর মিশকাত জামাতে পরীক্ষা দিব। পরীক্ষার ঠিক 15 থেকে 20 দিন আগে আমার আব্বার কি অবস্থা হয়ে গেল। এখন আর এলাকার হাসপাতাল গ্রহণ করে না। উসমানী মেডিকেলের মধ্যে যখন নিয়ে আসা হলো, বারবার পরীক্ষার জন্য টেস্ট দেয়, শেষ পর্যন্ত পেটের মধ্যে টিউমার হইয়া পেটের মধ্যে বাস্ট হয়ে গেছে, লিভার সিরিয়াস। 1 মাস দীর্ঘ আব্বার পিছনে খেদমত করলাম। এই বাবাকে এমন কোন খেদমত নাই যে আমি গুনাহগার করি নাই। বাবার পায়ের মধ্যে ধরে ঘুমায় থাকতাম, অনেক সময় বাবার দিকে তাকায় কান্না করত। ডাক্তার যখন 1 মাস থাকার পরে বলল, ভাই আপনার বাবাকে আর বাঁচাইতে পারবেন না, নিয়ে যান, আল্লাহ যে কয়দিন হায়াত দেয় এই কয়দিন বাঁচবে। যেদিন মেডিকেল থেকে আব্বাকে বের করলাম, ওই দিন আব্বার পায়ের মধ্যে ধরে কান্না করলাম আর বললাম, আব্বা গো ও আব্বা আপনি তো আমার এতিম বানায় দুনিয়া থেকে চলে যাইবে। আব্বা আমাকে ওয়াদা করেন আপনি আমাকে মাফ করছেন কিনা আব্বা। আব্বা টান মেরে বুকের সাথে লাগায়, গো বাবা রে আমার আর কোনো সন্তান নাই, শুধুমাত্র একমাত্র সন্তান হলে তুই। আমার বাকি সন্তানের দায়িত্বভার আমি তোর হাতে দিয়ে গেলাম। ওই তো দুনিয়ায় আর তোর সাথে আমার দেখা নাও হইতে পারে, তবে মহান রবের কাছে দোয়া করবে আল্লাহ যেন আমার ঈমানের সহিত দুনিয়া থেকে নিয়ে যা। বাবা হাসপাতালের বেডে, আমি তখন প্রোগ্রামে যাই, যে কয় টাকা দিয়ে পাই আব্বার হাতে এটা দিয়ে দিই, আমার মনটা যেন একটু খুশি থাকে। দোয়া নেওয়া উদ্দেশ্য আর কিছুই না। ভাইয়ের আমার বাড়িতে চলে গেলেন। যাওয়ার মাস থেকে 1.5 মাস আমার আব্বা জীবিত ছিলেন। সকালবেলা পকেট থেকে টাকা বের করলেন, 1000 টাকা নোট বের করে মায়ের হাতে দিলেন আর বললেন, আমার নজির হোসেনরে একটা ফোন দেও। ফোন দিল। আব্বা আমাকে বলে, বাবারে আজকে আমি চলে যাব,
এই দুনিয়া ছাড়িয়ে আমি চলে যাব বাবা। তোমার যে কথা বলছিলাম এটা কি তোমার মনে আছে কিনা? বললাম হ্যাঁ আব্বা মনে আছে। আমি কই না আব্বা আপনি যাইতে পারেন না। আমি আউ মাউ করে মোবাইলের মধ্যে কান্না শুরু করলাম। আমার আব্বা আমাকে ডাক দেখো বাবা, কান্না করে লাভ নাই, এই দুনিয়ায় কেউ টাকার জন্য আসে না। আমি কান্নার জন্য আর কথাই বলতে পারলাম না। সন্ধ্যার আজান যখন হয়ে যাবে, ঠিক আজানের শেষ মুহূর্তেই বাড়ি থেকে ফোন আসলো, তোমার আব্বার দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে। স্পষ্ট ভাষায় মাকে ডাইকে না বলে আমি এখন চলে যাব। আমার আব্বা কালেমা তৈবা পড়তে শুরু করলেন, সাথে সাথে আমাকে ফোন দিল। আমি বললাম আমার দিলটা বাড়ি মারছে, কারণ আমার আব্বা যা বলতেন আমি দেখতাম সব সময় কথাগুলা মিস্টেক হওয়ার না। আব্বার কানের মধ্যে মোবাইল ধরলো, সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম। আমার আব্বা সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনে শুনে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। এ ভাই দুনিয়ার মধ্যে আপনি কি রাইখা যাওয়ার কথা ছিল রে ভাই? কি আপনি দুনিয়ার জমিনে রাইখা যাইতেছে? একটা সন্তান অন্তত দুনিয়ার জমিনে রাইখা যান। বিদায় নেওয়ার পরেও 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেন হাতটা বাড়ায় বলে মহান রব আপনি আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। এমন একটা সন্তান রাইখা যান, আখিরাতের জীবনটা ধন্য একটা জীবন পাইবেন। আজকে অভিযোগ দেয় আমার সন্তান আমাকে মারধর করে। আপনার সন্তান আপনাকে মারবে না তো কি করবে? আপনার সন্তান আপনাকে গাড় ধরে ঘর থেকে বের করবে না তো কি করবে? আপনি আপনার সন্তানকে কি শিখানোর কথা, কি শিখাইবেন? কথা বলেন ঠিক কিনা? কি শিখানোর কথা ছিল আর আপনি কি শিখাইছেন? আপনার সন্তানকে দুনিয়াবি শিক্ষা দিয়েছেন, আখিরাতের শিক্ষা আপনি দেন না। যদি সন্তানের কলবের ভিতর থাকতো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, এই সন্তান কখনো মাকে ধমক দিতে পারতো না, বাবাকে ধমক দিতে পারতো না।